সিনক্রিয়েটের একটা অংশ হিসেবে তারা হচ্ছে এই যে ফোন বের করে আমাদেরকে নানা বাজে কথাবার্তা বলে ভিডিও করা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তির সঙ্গে তাকে বাক বিতণ্ডায় জড়াতে দেখা গেলেও জুবায়েরের দাবি ভিডিওটি ঘটনার খণ্ডিত অংশ আর প্রকৃত ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। জুবায়েরের ভাষ্য অনুযায়ী তার বন্ধু অনুসন্ধানী সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় কথিত দেহ ব্যবসা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। সেই প্রতিবেদনের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গত ২৭ জুলাই রাতে তারা রাজধানীর পরিবাগ ফুটওভার ব্রিজে যান। জুবায়ের দাবি করেন, সেখানে যাওয়ার আগেই তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করেন এবং নিরাপত্তার জন্য পুলিশকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তো ও হচ্ছে গতকাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিবাগা সেই ফুটওভার ব্রিজের ওখানে যায় এবং বন্ধু হিসেবে সে আমাকে তার সাথে যেতে অনুরোধ করে। তো আমি তার সাথে যাই, যেতে রাজি হই, এবং যেহেতু আমি ওখানে যাবো একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য আমি শুরুতেই শাহবাগ থানায় হচ্ছে আমি অবহিত করে যাই বিষয়টা। এই জন্য এসআইকে বলে যাই যে আমরা ওখানে যাচ্ছি, আপনাদের একটা পুলিশ ফোর্স ওখানে পাঠান। তার অভিযোগ, তথ্য সংগ্রহের সময় কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পাল্টা মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিমের ওপর হাত তোলারও চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা আসলে জানেন যে হিজড়া সম্প্রদায়ের আসলে কত বাজে সিন ক্রিয়েট করতে পারে। আপনারা দেখে থাকেন বিভিন্ন বিয়ে বাড়িতে বা যে কোনো অকেশনে তারা গিয়ে হচ্ছে জামা কাপড় খুলে টুলে একটা বাজে সিন ক্রিয়েট করে ফেলে আর কি। তো বিষয়টা সেরকমই একটা বিষয়। তো এর মধ্যে পুলিশ চলে আসে এবং তারা হচ্ছে বিষয়টা তাদের মতো করে সমাধান করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক পোস্টে এবি জুবায়ের দাবি করেন, একটি খণ্ডিত ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। আমি আজকে কিছুক্ষণ পূর্বে শাহবাগ থানায় গিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই যে হচ্ছে জিডি। অন্যদিকে ভিডিও বার্তায় সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিমও একই ধরনের দাবি করেন। তিনি বলেন, একজন ফ্রিল্যান্স অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কথিত ট্রান্সজেন্ডার ও হিজড়া সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে কাজ করছেন। তার ভাষ্য, তথ্য সংগ্রহের সময় কয়েকটি প্রশ্ন করতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাদের ঘিরে ভিডিও ধারণ করা হয় এবং ঘটনাটির একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। আমি আমার জায়গা থেকে পেশাদারিত্ব বজায় রেখে তাদের সাথে সম্মান রেখে কথা বলি। তারা একটা পর্যায়ে হঠাৎ করে কয়েকটা প্রশ্নের প্রেক্ষিতে খুবই অ্যাগ্রেসিভ আচরণ করতে শুরু করে এবং তারা মারমুখী আচরণ করতে শুরু করে, ক্যামেরা অন করে। সিফাতের দাবি, পুরো ভিডিও প্রকাশ করা হলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির প্রাথমিক সমাধান করে এবং তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সম্পন্ন হয়। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা দৃশ্য এবং জুবায়ের সিফাতের দেয়া ব্যাখ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ভিডিওটির সম্পূর্ণ সংস্করণ এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চললেও কি ঘটেছিল তার পূর্ণাঙ্গ চিত্র এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় জিডি হওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় এসেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle.